গ্রামে এই পড়লাম। বেলা তো অনেক হয়ে গেল, একটা ডে দেওয়া হইলো না, স্টোরি দেওয়া হইলো না। যাই হোক, আগে আমি একটা লাইভ করি। হ্যালো গাইস, এইমাত্র আমি গ্রামে এসে পদার্পণ করলাম। আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার, এখন আমি চাকরিজীবী নই। এখন থেকে প্রতি দৈনিক আপনারা নতুন নতুন কন্টেন্ট পাবেন, আপডেট পাবেন। আমি এখন গ্রাম থেকে আপনাদের ভালো ভালো ভিডিও আপনাদেরকে ছাড়বো, আপনারা দেখবেন, মজা করবেন, আনন্দ করবেন। আমি এইমাত্র গ্রামে এসেছি, এখন থেকে গ্রামের ভিডিও আপনারা সবসময় পাবেন। ধন্যবাদ সকলকে, মোতাহার ক্রিয়েটরের পক্ষ থেকে অভিনন্দন সবাইকে। যমুনা জল দেখতে ভালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জল। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই আপনার মাথায় দিয়ে চুল রাখিয়া আপনি কি কোনো বন্ডের শিল্পী পেয়েছেন ভাই? আরে না, আমি ব্যান্ডের শিল্পী না, আমি তো একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, সফল উদ্যোক্তা। কারণ এখন আমি চাকরি করি না, আমার চ্যানেলে মনিটাইজেশন পাইছি, ঠিক আছে? কারণ আমি এখন থেকে, ভালো কথা, বড় ফোন চালাও না? হ্যাঁ। বড় ফোনে ঢুকিয়া ফেসবুকে মোতাহার ক্রিয়েটর লেখলেই আমার সবকিছু এসে যাবে, আমার কন্টেন্ট গুলো। কারণ আমি চাকরি ছেড়ে দিচ্ছি, আমি একজন সফল উদ্যোক্তা। আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। আমার এই কন্টেন্ট সারা বিশ্ব মানুষ দেখবে, অবাক হয়ে তাকাই থাকবে। এটাই, এখান থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব এবং মানুষের মাঝে বিলিয়ে দেবো, মানব সেবায় বিলিয়ে দেবো, ঠিক আছে? বুঝতে পারছি ভাই। তা গ্রামে থাকবেন কয়দিন? গ্রামে তো আমি থাকার জন্যই আসছি, যাওয়ার জন্য আসি নাই। কারণ আমার যে একটা চাকরি ছিল 42,000 টাকা বেতন, ওই চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। কারণ এখন আমি গ্রামের মানুষকে কিছু দিতে আসছি, নিতে আসি না। কারণ গ্রামের ভিতরে অনেক প্রতিভাবান অভিনেত্রী, শিল্পী আছে, তাদেরকে আমি চাইতেছি বহির্বিশ্বে ছিড়েই বিড়ে হেলাই দেবো। সবাই যার যার মতো করিয়া সবল উদ্যোক্তা হইবে, আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর হইবে, ঠিক আছে? আমাকে তো প্রতিভা আছে, আমাকে তো সরাই দিয়েন ভাই। হবে, সবার সাথে দেখা হবে, কথা হবে, আনন্দ হবে, মজা মাস্তি হবে, কোনো সমস্যা নাই। বিকালে দেখা হবে, গেলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, লা 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 লা। ভাই লাগে একটু যোগ দেবো নাই, তাহলে এটা ভালো কিছু মনে হয় করতে পারতাম। আবা 10টা টাকা দেন দি। কে টাই দেওয়ার কি খেওয়া পারে না, হুক বেরি যাম। 10? এ আব্বা 100 টাকা দিছে, একটা ভিডিও বানাই। আব্বা আমি খারাপ নাম ধরলে একটা ভিডিও বানাই। আচ্ছা কই ভাই একটা শায়রি হই যাক ভিডিও। ফোনটা ধর। রেডি? হ্যাঁ রেডি। আব্বা ওদিক তাকাইয়েন। হ্যালো গাইস, আমি আমার আব্বার দ্বারে মাত্র 10 টাকা চাইছি, আব্বাই খুশি হইয়া আমার 100 টাকা দিয়েছে। এ আমার আব্বা না, এ আমার বেয়াই। পাইছি? এ কাটিস না খারা। 100 টাকা পাই আমার ফলাইজন খুশি হইয়া আমার বেয়াই বলাইছে। আই যাইতে এটা আমার পোলা না, এটা একটা টিকটকার আইছো, টিকটকার ছড়াই দেবো। ভাই উনি তো ওই যে মোতাহার ভাই বলে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, গ্রামের মধ্যে পুরোটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, তাই না? হ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই খবর হয়েছেন? এ কি খবর? ওই যে মোথার ভাই আছে না, হ্যাঁ। হে তো চুল টুল রাখিয়া প্রায় বন শিল্পী হয়ে গেছে। আর দিকে ইলাম পর হে কাকালাম ওই কন্ডম কি এটা? আরে কন্ডম ক্রিয়েটর না, কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ ওই লড়কি ওইটাই ভাই। বন্ড শিল্পী করলেন? কিসের বন্ড শিল্পী? না ব্যান্ড শিল্পী? ওই ব্যান্ড শিল্পী, হ্যাঁ ওইটাই। তো সমস্যা কি? সে কন্টেন্ট বানাইতেছে, কন্টেন্ট ক্রিয়েট করতেছে, ভালো কথা। তো আমরাও আস্তে আস্তে সেই কথা নিয়ে আলোচনা করতেছিলাম যে আসলে কিভাবে কি করা যায়। আমরাও চিন্তা করতেছি একটা কন্টেন্ট তৈরি করব। ভাই শুনছি হে ভিডিও বানাই লক্ষ লক্ষ টাকা কামাই করে, আর আমারও একটু মন চাই হ্যাঁ কথা। আপনারা যাইবেন, হেলে গেলে একটু যাইতাম একলাম সবাই। ভাই আমি একজনের কাছে খবর পাইলাম, মোদার ভাই নাকি চাকরি ছেড়ে দিয়ে সে এখন এই কন্টেন্ট তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। ওটা ভিডিও তো আমিও বানাই, কিন্তু আমার ভিউজ হয় না। আমার একটা অভিজ্ঞ লোক লাগে, এর যদি একটু পরামর্শ নিতাম তাহলে মনে হয় আমার আইডিটা দাঁড়াইতে, বুঝছো, ভালো ভিউ হইতে। তাহলে আমরা একটা কাজ করতে পারি না? আমরা যে বিকালে মোতাহার ভাইয়ের লাগে একটু আলোচনা করি যে কিভাবে কি করা যায়। হ্যাঁ এটা ঠিক আছে ভাই, ঠিক আছে তাহলে যান, তা বিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, গেলাম। ওকে। আচ্ছা, তোর নামটা তো আমি ভুলে গেছি, তোর নাম জানি কি? না ভাই মোর নাম তো করিম খান। হ্যাঁ। ওই দুবাই যাওয়ার পরে এখানের বসে আমার নাম শর্টকাটে রাখছে মিস্টার কেকে। মিস্টার কে কে না? তাই বুঝলাম, মিস্টার কে কে। তাই তোর চুলের অবস্থা একা? না ভাই দুবাই যাওয়ার পরে ওই দেশে তো মরুভূমি এলাকা, ওই দেশে গরমের চোটে এই অবস্থা হয়ে গেছে চুল।
তা কয়েকবার কামাইছি, হ্যাঁ এইরকমই ওঠে। এই না তা বেড়া ফেল, যাই হোক ওটা সমস্যা না। তা তোর চুলে কিন্তু একটা গ্ল্যামার আছে, একটা ডিজাইন আছে। কারণ তুই যদি এখন আমার লাগে কন্টেন্ট বানাও, আর আমার লাগে যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারো, আর একবার যদি ভিউ হয়েই যায়, হ্যাঁ মনিটেনশন কি জানি মনিটাইজেশন মনিটাইজেশন। মনিটাইজেশন যদি পাইয়ে যাও, হ্যাঁ তাহলে দেখবি যে আর পিছনে ফিরে তাকান লাগবে না, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবি, কোনো সমস্যা নাই। কিন্তু তোর এই চুলটা আরো ভালো করে হিট দিয়া আর একটু যদি করা যায় আরো ভালো হইবে, আর যেভাবে আছে তো চলবে, কোনো সমস্যা নেই। অকান কি নেবো? তাহলে আমি তো এখন বর্তমানে বেকার আছি, তাহলে আপনার লাগে আমার নিয়ে একটু ক্লিয়ার বানাই। কন্ডম ক্রিয়েটর না, কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক, তুমি যখন আসো তোমারে আমার খুব প্রয়োজন, কারণ তোমার আমার পছন্দ হয়েছে, তাহলে তুমি আমার লাগে বিকেল দেখা করো। আচ্ছা ঠিক আছে না? ঠিক আছে, তাহলে যাও, এখন যাও। আব্বা খারান ও গেলেন কই? গেলাম খাইবো বাড়ি। আমার বিশেষ বিষয়তে আমি এদিকে ঘরে নিয়ে গেছি, আর আমার লাগে তো একটা কথা কইছিলাম, কই না ডরে কি কম কি কবি? চিন্তা ভাবনা করছি আমি একটা বিজনেস করবো। এ তুই কি বিজনেস করবি? আয় এ মানদের হেলার ফেলায় সারা দিন একটা ফোন লই ট ট ট ট ট ট হরো। আয় তোর হেনাক জোতা দিয়ে ফিরেছি হয় নাই? এ তোর তুমি হাই আশা করি বিজনেসের আশা করি বিজনেসের। আয় তোর তোমার বিয়ে হারাই না এর জন্যই, আর তো বউ মোর খাওয়ান লাগবে। আব্বা আপনি চেতাচেতি করেন না, আমি যে উদ্যোগটা নিতে আসি দেখবেন ওই দিয়ে আমার লক্ষ লক্ষ টাকা ইনকাম হইবে। আব্বা আপনি হইয়ার পর একটা না 5টা বিয়ে করাইয়েন, এতে আমি না করবো না। আব্বা আমি মোথার বাইলে কথা কইছি, হেলা কন্টেন্ট বানামু। জানেন না আব্বা, হে একটা চাকরি করতে 42,000 টাকা বেতন পাইতে, এই চাকরি ছাড়িয়ে দিয়া আপনি কন্টেন্ট বানায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আব্বা তা বুঝলাম লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, হাতে তোর লাভ কি? আমারও লাভ আছে আব্বা, মুই যদি হেলাকে কন্টেন্ট বানাই তাহলে তো আমারও লাভ, আমিও হেলাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো। এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেই না আব্বা, মোর একটা ফোন লাগবে, দামি ফোন। ফোনের দাম কত? আব্বা 90,000 হইবে মনে হয়। 90,000? ওরে সোবান আল্লাহ, মুই এত টাকা পামু কই? পাইবেন না, দিতে হইবে, ইনকাম করতে হইলে দিতে হইবে। আব্বা শোনেন, ওই আতালে যে 3টে গরু আছে না, ওই গরু 3টে বেচছিলাম। হয় তোমার কথায় আতালে 3টে গরু আছে, 3টে বেশি আর মুই হরাতি হই। শোনেন আব্বা, ওই 3টে গরু বেচলে এই জাতি কন্টেন্ট বানানো শুরু করিয়া নেই, 1 মাসের ঠাই আব্বা আমার 10টা গরু কিনে দেব। তুই কি না কি কও আমার মাথায় ঢোকে না। তোর যেটা ভালো লাগে সেইটা হর, আমি যে গেলাম, কাম আছে আমার। ভাই কথাবার্তা তো সবই শুনলাম, সবই বুঝলাম, আসলে আমরা কি করতে পারি? কি করতে পারি কি করতে পারবো না এইটা নিয়ে বিষয় না, বিষয় হলে কি আমরা করব এইটা নিয়ে বিষয়। কারণ এই গ্রামে আমি আসছি কিছু দিতে, কিন্তু কিছু নিতে আসি না। এইখানে আমরা যারা আছি, আমাদের মতো যারা প্রতিভাবান লোক যারা আছে এই গ্রামে আনাচে কানাচে লুকিয়ে আছে, তাদেরকে আমরা সফলভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর বানাবো, এবং সেখান থেকে আমরা দেখা গেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। সেই ইনকাম থেকেই আমরা সামনে আরো যারা আছি সবাই উদ্যোগ হব, আমরা সবাই ঝাঁপাই পড়বো। কারণ আমাদের এই প্রতিভাবান লোকগুলা বিশ্বের আনাচে কানাচে সরাইয়ে ছিটিয়ে দিতে হইবে। তাইলে ভাই এটা কিভাবে আগানো যায়? আগানো যায় যেমন এই ছেলেটা অনেক বছর পর্যন্ত দুবাই ছিল, সে কিন্তু মোটামুটি একটা এস্টাবলিশ, তার কিছু ক্যাশপাতি আছে। তার কি করতে হবে? একটা স্ট্যান্ড কিনতে হবে, তারপরে কি করতে হবে? একটা ভালো বেশি দামের একটা ভালো ক্যামেরা দিকে একটা মোবাইল কিনতে হবে। সেখানে আপনি কন্টেন্ট তৈরি করতে হবে, সেই কন্টেন্ট তৈরি করতে হবে আনকমন কন্টেন্ট, যেই কন্টেন্ট দেখিয়া পাবলিক তাদের গ্রিপসের ভিতরে নেবে, মনের ভিতরে নেবে, তারা যাতে আনন্দ পায়, ফুর্তি পায়, এই ধরনের কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে? সেখানে আপনি কি চাকরি করেন না? জি ভাই, চাকরি করি। ভাই আপনি বেতন পান কত? ভাই 30,000 টাকা। 30,000 টাকা। আপনি যদি সফলভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পান, তখন আপনার আর পিছনে ফিরে তাকাইতে হবে না, আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন নির্দ্বিধায়, আপনি একসাথে বড় লোক হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তাইলে ভাই আমার এটা একটা ব্যবস্থা করেন, চাকরি তাইলে ভাই আমি ছেড়ে দিব। আপনি ধৈর্য ধরেন, অধৈর্য হবেন না। আমি যখন আসছি এই গ্রামের মানুষের, বেকার মানুষের সমস্যা সমাধান আমি করব। আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর ভাই, আপনাদেরকে আমার বেশি বোঝানোর দরকার নাই। এখন আপনাদেরকে কি কি করণীয় আমি পরবর্তীতে জানাই দেব, ঠিক আছে? কিন্তু আমরা একটা লাইভ করব, এই লাইভটায় আমরা কিছু অভিনেত্রী
অভিনয় শিল্পী এবং কিছু মেয়েদেরকে নিয়োগ দেবো যারা কন্টেন্ট করার জন্য আগ্রহী, তারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবে। এটা আমরা শীঘ্রই একটা লাইভ করব, এই লাইভটা থেকে আমরা জানিয়ে দিব সবাই, ঠিক আছে? ভাই আমরা তো টুকটাক কিছু করি কিন্তু ভিউ পাই না, আমরা কোন লাইন ধরলে একটু ভিউ পাবো ভাই, সেটা একটু আপনি ভিউ কোন কায়দায় পাওয়া যায় সে ব্যবস্থা আমি করে দেবো, কারণ এই ব্যাপারে আমি কিন্তু আগেই আপনাদেরকে বলছি, আপনাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হবে। ওই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা সবাই যার যার মতো কন্টেন্ট বানাইবেন, আপনারা ভিউ পাই যাবেন, কোনো সমস্যা নাই। ভাইয়া আমি অটো চালাইতাম, অটো বেচছিলাম, এই লাইনে কিভাবে ঢুকতে পারি? তুমি অটো কত বেচতে পারবা? আনুমানিক 50 কি 60 হাজার টাকা বেচতে পারবো। 50-60 হাজার টাকা তুমি যদি অটো বেচতে পারো, তুমি প্রথমে একটা মোবাইল কিনবা আর স্ট্যান্ড কিনবা। স্ট্যান্ড কিনে আমার লাগে যোগাযোগ করবা, আমি প্রশিক্ষণ দিয়ে দেবো, ওই অনুযায়ী তুমি ভিডিও বানাবা, তুমি ভিউ পাবা, তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। না ভাই আমি আর বিদেশ যাবো না, আপনার লাগে আমারে রাখবেন আর একটু শিখাই টিখাই দেবেন, তারপর আমি আপনার লাগে কন্টেন্ট এই যে মনিটাইজেশনের যে ব্যাপারে এটা আমি শিখি। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সবাই সতর্ক থাকেন। আপনারা সবাই বেশি দামের একটা মোবাইল কিনেন, মোবাইল কিনে আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করেন, তারপর কি করণীয় আমি ওটা সবাই বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখন আপনারা সবাই যান, আমি আবার একটু বিশ্রামে যাবো, কারণ আমি আমি একটা কোম্পানি চাকরি করি, বুঝলেন, বেতন কম, খাটনি বেশি। তাই আপনি যে কাপড় একটা ভিডিওর কথা কইলেন, তাহলে কি মুই মোর বড়লে কি ভিডিও করবো? এটা তো আপনি 100% করবেন। আপনি কোন রোমবার কোম্পানির চাকরি করেন, কয় টাকা পান? আপনি এখান থেকে তো কোটি কোটি টাকা ইনকাম করবেন। মানুষের কথা বাদ দিয়া আপনি নিজের ধান্দা করেন, আপনি ওই চাকরি মেকরি সাইডিয়া আমার লাগে যোগাযোগ করেন, মোবাইল কিনবেন বেশি দামের একটা। এখন যান, যাই যাই। ঠিক আছে? দেখা হইবে না, হ্যাঁ সবাই লাগে দেখা হইবে না। আমরা লাইভ করবো কিন্তু ওই সময় সবাই থাকবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজ যাও। ওই বোর স্বর্ণ বেচুম, একটা মোবাইল কিনতে হইবে। আমি চিন্তা করতে আছি যে হারে আমার জনপ্রিয়তা বাড়তে আছে আর যে কায়দায় আমার ফ্যান ফলোয়ার বাড়তে আছে, আমি একটা বই লেখব। বইটা লেখলে আমি একটা বই যদি 2000-3000 টাকা করে বিক্রি করি, তাহলে তো আমার সেখান থেকে একটা এক্সট্রা ইনকাম আসবে। সে সুযোগটা আমি কাজে লাগাবো। এই কে আজকে কিন্তু আমাদের ফাইনাল করতে হবে, তুমি কিন্তু খালি ভুল করো, ভুল করলে চলবে না। আমরা কিন্তু আজকে ফাইনাল করে আমরা লাইভে যাব, ঠিক আছে? ঠিক আছে ওকে যাই, ভুল করা যাবে না। এই 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 ওমা এই উল্টা ঘুরো, এই আসো সবাই হাত ধরো, এই ধরো, এই এই ছাড়া আমার প্যান্টটা খুললি কে? আরে কে আচ্ছা আজকের রিহার্সেল এই পর্যন্তই, বিকেলে আইসো, আমি থাকতে কোনো টেনশন নাই, আমাদের কিন্তু ওইটা রিলস হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। এবারে কোন সাতটার ভিডিও করো আর ভিডিও বানাও কদি, এতদিন কষ্ট করিয়া মনে করো কোনো ভিউ ইয়ান্ধারি নেই, আর কষ্ট করে মহিলা আসছি হেতো যদি কোনো ভিউ না হয়, তুই ক্যামেরাটা ধর দি ভালো রে ভাই, তোর ক্যামেরায় মনে হয় সমস্যা আছে দাদা। উইজেন না উইজেন উইজেন তুই রেডি করবি, এই কিন্তু আমি শুরু আমি বলি ভিউ রেডি আসছে বাকি, আমি মতাহার ক্রিয়েটর ভাই, লাইকাই চলে জীবনটাই, এলাকায় এসে স্বপ্ন দেখি, নিজেরটাই যে ভাঙছে দেখি, ভিউ আছে কিন্তু ভাত নাই, ফেম আছে কিন্তু শান্তি বলে 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 এই মাত্র খারাপ, তুমি কি আব্বা মুই আব্বা? আমার তো কোনো মাইয়ে নাই। আব্বা মুই সোলেমান। এ তুই সলে মানে বল দালার ফালা, শেষ মধ্যে আমার 3টে গরু বেশি, তুই আর মাইয়ে হারছো। কয় টাকা আমি গেছি, দে তা দে তা দে। আব্বা টাকা দিব মানে একটু ধৈর্য ধরেন আব্বা, একটু ভিউটা ওয়া ধরুক, মনিটাইজ একটু পাই কি, এবার লক্ষ লক্ষ টাকা দিব মানে। তুই মনিটেশন পাবি কবে আর মোর টাকা দিবি কবে? আয় বল দালার ফালা, তুই আমার তুই আমার ফতুর করছো, সব ফতুর করে হালাইছো। আয় আমার তো শেষ করছো, আয় তুই আমার শেষ করে হালাইছো।
দেশাত ক্যামেরা অন করছো? হ্যাঁ অন করছি। Sorry, it's DJ. Sorry, it's DJ. আরে কি নিউজ দাও, এই নিউজে কি ভিউ হইবে? এক সপ্তাহ ধরে তোমার ভিডিও করতেছি, কোনো ভিউ হয় না। তাই একবার মেয়ে একটু এখানে নাচ আর কিরম নাচ আমার গান বাইরেই গেছে। আয় এখানে নাচ, আমি মোবাইল ধরি। আয় আয় নেক্সট অবস্থাটা একবার মেয়ে থাম। তা কি কি এই এরম নাচলে তোর বেশি মন ধরেছি ভাই। হ্যাঁ মোবাইল দিও। আর অনেক কাম হরি দাও, ওই মোতার বাদ ধরলো, আমার মোতার আগে ধরলো। কেউ তো দেখতে আসি না, এই একজন আই পড়ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি মোতাহার ক্রিয়েটরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি এখন গ্রামের বাড়িতে, আমার বাড়ির দরজায় আমি বসিয়া লাইভ করতে আছি। তো আপনারা সবাই আশা করি ভালো আছেন। আপনারা আমারে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিতে পারি না, কিন্তু আমি সবসময় ভাই, আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, আমি সবসময় ব্যস্ত থাকি, এটা তো আপনাকে বুঝতে হইবে। যাই হোক, আমি এখন এই মুহূর্তে লাইভে আছি। লাইভে আপনাদেরকে কিছু প্রশ্ন করবেন আপনারা, আমি সব প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে দিব। আপনারা কোনো সমস্যা নাই, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ইনবক্স আছে, ইনবক্সে যোগাযোগ করবেন। শোনেন, আর একটা কথা আপনি যদি না বলি সেটা ভুল হইবে আমার, কারণ আমি কিছু অভিনয় শিল্পী, অভিনেতা, অভিনেত্রী নিয়োগ দেব, কিন্তু সেখানে আপনারা যদি চান আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমার ইনবক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি কিছু ভালো অভিনয় শিল্পী, অভিনেতা, অভিনেত্রী এগুলো নেব। তবে মেয়েরা আপনারা যারা আছেন, যারা অভিনয় করতে চান, মেয়েরা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করিয়া আপনারা সবসময় আমার লাগে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমি সফল কন্টেন্ট ক্রিয়েটর বানাই দেবো, কোনো সমস্যা হইবে না। যাই হোক, এখন এই মুহূর্তে আমার সামনে আরও দুইজন সফল কন্টেন্ট ক্রিয়েটর আইয়া উপস্থিত হয়েছে। এই যে দেখতে পারতে আছেন, তারা কিন্তু কাপল, স্বামী স্ত্রী দুইজন। তারা কিন্তু আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। তারা অল্পের ভিতরেই আপনাদের সম্মুখে কত টাকা ইনকাম করে সেটা আত্মপ্রকাশ করবে, সেটা আপনাদের জানিয়ে দেবে। আজকের মতো এই পর্যন্ত। তবে আবারও বলি, অভিনেতা, অভিনেত্রী যারা অভিনয় করবেন তারা আমার ইনবক্সে যোগাযোগ করবেন। আমি কিছু লোক নিয়োগ দিব, তাদেরকে আমরা বড় নাটকও বানাবো কোনো এক সময়। আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। কি অবস্থা ভাইয়া? ওই ঘটনা হয়েছে কি, ভিডিও তো দৈনিক 3টে সারি, কিন্তু ভিউ হয় না, আর্নিং হয় না। 4 ভিডিও হয়, দুঃখ দেয় মোর হালি, আর এক কথাই আমি, আর এক কথাই আমার বউ। আরে এখানে হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হইলে তো হইবে না। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। যেখানে দেখিবে চাই, উড়িয়া দেখিবে তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। কারণ এইখানে আপনার তো কেবল শুরু করছেন, এখানে ইনভেস্ট করতে হইবে, টাকা পয়সা খরচ করতে হইবে। আপনি এখন প্রায় 1 মাস হয় না, 15 দিন হয়েছে, এটি আপনি বলবেন যে ভিউ হইতেছে না। ভিউ যখন আশা ধরবে তখন আর এই ভিউ কেউ ঠেকাইতে পারবে না। আপনার বউ তো মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতে শুনতে খুবই ভালো। যদি আপনি এটা নিয়ে ভিডিও বানান, আপনার কোনো সমস্যা না, আপনার জম্মের ভিউ হইবে। যাই হোক, আপনারা ভিডিও বানান, নিয়মিত ভিডিও ছাড়েন, হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমি আরেকটা চিন্তা ভাবনা করছি, আমি একটা বই লিখব। সেই বইটা আমি বিশ্বের দরবারে পৌঁছে দেব। সেই বইটা আপনারা পড়বেন। আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এইটা বইমেলায় এটা আমি উঠাবো। এবং বইমেলায় এইটা আমি একটা স্টল করব। সেই স্টলে আমার এই নিজের রচিত বই সবাই পাবে। সেই বইটা নিয়েও আপনারা একটা কন্টেন্ট বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। যান, আপনারা যান, কোনো সমস্যা নাই, হতাশ হবেন না, যান যান। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, দোয়া করি তোমরা দুইজনে কাপল ভিডিও বানাইয়া জীবনে অনেক উন্নতি করো, বিশ্বের দরবারে তোমরা মাথা উঁচু করিয়া খাড়াইতে হবে। যাও। চাকরিটাও ছাড়লাম, ছাড়িয়া
মনিটাইজ পাইলাম, কিন্তু মনিটাইজ পাওয়ার পরে যে হারে ভিউ হওয়ার কথা এত হয় না। এ যাবত আমার $1.29 আইসে প্রায় 1.5 মাস হয়ে গেছে। তা কবে আমি আর টাকা পাবো আর কবে উঠবো? কপালে কি আজ করতে পারি না, পকেটে যে করবো টাকা আস্তে আস্তে শেষ। এখন কি করবো? ভাই আসলে আর কথা শুনি আমি এই দৌড়াও কি হইছে? কই যাও? ও আমরা হয় ভাই, আমরা না ওই মোথার চাচার বাড়ি পড়ছিলেন? হয় ভাই, হ্যাঁ? জীবনটা শেষ। কি কমু ভাই, শোনেন আমি ভাই হয়েছে কি, মোথার চাচার কথার ভাদে পড়িয়া ওই কন্টেন্ট ক্রিয়েটার ওই থেকে গেছিলাম। এখন এক পর্যায়ে এর কথা শুনিয়া আব্বার দ্বারা আইসি, ওই আব্বা আমার একটা ভালো দামি মোবাইল লাগবে, আমি কন্টেন্ট বানামু, একটা কামড়ও তোমার আতালের গরু বেচছিয়া আমার কটা টাকা দাও। আব্বাই তো ওই গরু বেচছে আমার টাকা দিয়েছে, এই সেরাটারে লইয়া আমি এই জামা কাপড় কিনছি। মাথের কথা কিনে মিনে ভিডিও বানাই, কোনো ভিউ হয় না। আগে তো পোলা হাজে ভিডিও বানাইছি, এখানে ভিউ হয় না। এখন এই মাই হাজে ভিডিও বানাই, কোনো ভিউ হয় না ভাই। এই গেছি তোরা মারতে, আব্বাই কয় টাকা নিয়ে দিবি। এখন কি করবো, আমার মাথায় কোনো কাম করে না। আরে ভাই এই একই অবস্থায় তো আমারও। আমার 30,000 টাকার চাকরি রে ভাই, আমি তার লোভে পড়ে এই লাখ লাখ টাকার লোভ দেখাইছে আমারে। আমি এই লোভে পড়ে চাকরিটা ছাড়ে দিয়ে আইসা ভাই এখন দিনা দায়ীকে ডুবে ভাই আমার খুবই খারাপ অবস্থা। এই যে ভাইদের সাথেও কথা বলতেছিলাম, তারাও সেই একই হাতে পড়ছে। ওরে ভাই আপনি কোন এই গিয়া মোর কথাটা তো শোনেন, মুই একটু কোম্পানিতে চাকরি করতাম, এই মোথার ভাই লোভে পড়িয়া মোর চাকরিকেও গেছে। আবার মুই ওই মোর সোনার জিনিস বেচছে, এবার মোবাইল কিনছি, হ্যাঁ গেছে ভাই। আমি নিশ্চয় হয়ে গেছি এককালে। আপনি কোন হইয়া, আপনি করতে গেছে চাকরি, আর আমি কষ্ট করিয়া বিদেশ যে টাকাগুলো আনছি সব শেষ এই মোদার দাদার কথা। ভাই কি কম দুঃখের কথা, আমি অটো গাড়িতে বেঁচে যাই, পোলার লাগে একটা দুধের বাটা কিনতে না, আমার মাথায় আমি কোনো কাম করে না, মন যায় গাছের লাগে টাহাই ভাই। ওই মোদার দাদা সব করছে আমার গলো গিয়া। ভাই আমি ওই চাচাই আমার দোকানে একদিন চা খাইতে গেছিলি, এবার সব বাঙাই কইছি যে এই থেকে জম্মের মতোটা আমি দোকান পাট সব বেঁচে লাগছি, আমার কিছু নাই ভাই। লন লন এই মোদার দাদার দ্বারে লন ভাই ধরি আমরা। আমরা একটা কথা কই শোনেন, আমরা যাইয়া আর বাড়ি হামলা দিব। আমাকে কিসের জন্য এরকম করলো সে, ঠিক আছে চলেন। আমার গোটা পোতের ভিখারি বানিয়ে গেলাইছে। চলেন। ওরে টাহা, ওরে গরু, ওরে টাহা, ওরে গরু। হ্যাঁ কি ও ভাই এদিন তালা মারা, ওরে আমার টাহা। কত কষ্টটা আমার গরু বেশি, আমার ঘরে উঠতে দে ছাইরা ক্যামেরা ধরছি, ভাইরাল হইলেই রাজা ভাবছি। ভিউ আসতেছে বাকি, আমি মোতাহার ক্রিয়েটর ভাই, লাইকেই চলে জীবনটাই। এলাকায় এসে স্বপ্ন বেচি, নিজেরটাই যে ভাঙছে দেখি। ভিউ আছে কিন্তু ভাত নাই, ফেম আছে কিন্তু শান্তি নাই, তবুও ক্যামেরায় অন করি, কারণ ভাইরাল আমার ধর্ম ভাই রে।